প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে একটা সূত্র মারফত খবর পাওয়া গেছে যে ফোর্থ কাউন্সেলিংয়ের পর ফোর্থ কাউন্সেলিং সম্ভবত মার্চেই হতে চলেছে। ফেব্রুয়ারিতে হয়তো নোটিশটা পাবেন, জানতে পারবেন, কমিশন ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। আর কাউন্সেলিং সম্ভবত মার্চে হবে। ইন্টারভিউতে ক্যান্ডিডেটদের দাবি ছিল যে 14,052 অর্থাৎ অল ওয়েটিং এদের যেন চাকরিটা হয়, কোর্টের নাকি অর্ডার। কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হয়তো 11,000 সিট টোটাল হয়তো ফিল আপ হবে, 3,000 সিট ফিল আপ হবে না। তো অনেকেই বলছে তাহলে এই 3,000 সিট হবেটা কি। আবার অল ওয়েটিং কিন্তু ক্লিয়ার হবে না। যদি বলেন কেন, তার কারণ হচ্ছে কিছু কিছু সাবজেক্ট আছে সিট অনেক সিট পড়ে থাকবে কিন্তু ক্যান্ডিডেট থাকবে না। অথচ সেই সাবজেক্টের অন্য ক্যাটাগরিতে দেখা যাবে অনেক ছেলে আছে। যেমন সাপোজ ধরুন বাংলায় এসটিতে দেখা যাবে অনেক সিট আছে কিন্তু কোনো ক্যান্ডিডেট নাই, সিটটা কিন্তু পড়ে রইল। দেখা যাবে জেনারেল অনেক ক্যান্ডিডেট অথচ সিট নেই। এইরকম সমস্যা কিন্তু আসতে চলেছে। এর ফলে প্রায় দেখা যাবে 3 থেকে 3,500 সিট পড়ে থাকবে, অথচ অল ওয়েটিং চাকরি পাবে না। তাহলে অথচ কোর্টের অর্ডার 14,052 পুরো প্যানেলকে চাকরি দিতে হবে। তাহলে এমত অবস্থা করবে কি, কমিশন কি করবে? তাহলে আর যারা ওয়েটিং আছে তারাও ছাড়বে না। একটাই পথ, সেটা হচ্ছে সিটটা আপডেট করা। এই অবস্থায় কমিশন যদি সিট আপডেট করে সেক্ষেত্রে অল ওয়েটিং ক্লিয়ার হয়ে যাবে এবং যে সিট পড়ে থাকা 3,000 3,500 ওই সিটটা তো থাকবেই, সেখান থেকেও কিছু পেয়ে যাবে। তো সিট আপডেট যদি হয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অল ওয়েটিংকে ক্লিয়ার করতে গেলে সিট আপডেট করতে হবে, তা নাহলে ওই সিট থেকে কিন্তু অল ওয়েটিং ক্লিয়ার হবে না। সিট থাকবে কিন্তু যা ক্যান্ডিডেট কিছু সাবজেক্টে তাদের ক্লিয়ার হবে না। সেক্ষেত্রে কমিশন সিট বাড়াবে। তবে আমার একটাই কথা, কমিশন যদি সিট বাড়ে তাহলে এই 14,052 জন্য সিট বাড়াবে। তাহলে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের জন্য কেন সিট বাড়ালো না? গেজেট কেন মানলো না? মান্যতা কেন পাবে না? 8(3)B রুলস কেন মানবে না? তো যেটুকু খবর সেটা হচ্ছে সম্ভবত প্রায় 7,000 মতো সিট আপডেট হতে চলেছে। অনেক হয়তো বলবেন এটা হচ্ছে গল্প কথা, আপনারা বলতে পারেন, কিন্তু যেটুকু খবর পেয়েছি সেটাই বললাম, সত্যি মিথ্যা বলতে পারবো না। খবর যেটা পেয়েছি সেটাই বললাম। প্রায় 7,000-এর মতো সিট আপডেট হতে চলেছে এবং সেই সিটে সম্ভবত ওয়েটিং দেওয়া হয়তো ডাকবে এবং বাকি যারা টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট সেখান থেকে হয়তো কিছু ডাক পেতে চলেছে। তো কারা ডাক পাবে, কীভাবে ডাক পাবে সেটা বলতে পারবো না, সেটা কমিশনই জানে। যদি খবরটা সত্য হয় তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটের মুখে হাসি ফুটবে। কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র 7,000 সিট আপডেট করে গেলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে একটা বড় সংখ্যক সিট আপডেট করতে হবে, যেহেতু 11 বছর কোনো নিয়োগ নাই। তাই কমিশন কী চিন্তাভাবনা করছে দেখা যাক। কমিশন যদি সমস্যার সমাধান করতে চায় তাহলে হয়তো সংখ্যাটা আরও বাড়বে, সিট আপডেটের সংখ্যাটা। আমরা চাই বৃহত্তর সিট আপডেট হোক এবং যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট তার ইন্টারভিউতে চাকরিটা পাক। এটাই ছিল আপডেট। ধন্যবাদ।